জাপান, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। আমার কাছে জাপান মানে ক্যালেন্ডারে দেখা মাউন্ট ফুজি। আমার কাছে জাপান মানে গল্পে পড়া বুলেট ট্রেন। আমার কাছে জাপান মানে চেরি ব্লসম। আমার কাছে জাপান মানে ঐতিহাসিক হিরোশিমা নাগাসাকির মতো শহর। আমার কাছে জাপান মানে অত্যাধুনিক প্রযুক্তির একটি ঝাঁ চকচকে দেশ। আমার কাছে জাপান মানে সুজুকি, হন্ডা, টয়োটার মতো গাড়ি। আমরা 21শে মার্চ 2025 কলকাতা থেকে রওনা দিলাম জাপানের উদ্দেশ্যে। 21 তারিখ ভোর রাতে আমাদের থাই এয়ারওয়েজের ফ্লাইট ছিল কলকাতা থেকে ওসাকা ভায়া ব্যাংকক। রাত্রির 1:35 কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছাড়লো ব্যাংককের উদ্দেশ্যে। থাইল্যান্ডের সময় সকাল 5:50 আমরা পৌঁছলাম ব্যাংককে। তারপর আমাদের ব্যাংকক থেকে সকাল 8:15 ফ্লাইট ছিল ওসাকার উদ্দেশ্যে। জাপানের সময় বিকাল 4টের সময় আমরা ওসাকা পৌঁছলাম। ওসাকা এয়ারপোর্ট থেকে একটা বাসে করে আমরা সোজা চলে গেলাম কিয়োটো শহরে। সময় লাগলো 2 ঘন্টার মতো। আমরা এর আগে বহু দেশ ঘুরেছি, কিন্তু জাপান এসে দেখলাম জাপানের মতো এত পরিষ্কার, এত ওয়েল মেনটেন দেশ, এত ডিসিপ্লিন দেশ আগে আমরা কখনো দেখিনি, আমাদের চোখে পড়েনি। কিয়োটো শহরে আমাদের হোটেলটা ছিল কিয়োটো স্টেশন থেকে খুব কাছে। ছোট্ট একটি হোটেল, হোটেলের রুমগুলোও বেশ ছোট, কিন্তু হোটেলে অ্যামিনিটিসগুলো যথেষ্ট ভালো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটি হোটেল। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম কোদাইজি টেম্পেলের উদ্দেশ্যে। সিগন্যাল দিচ্ছে। এই কোদাইজি টেম্পল নারা পার্কের পাশে অবস্থিত। নারা পার্ক হচ্ছে জাপানের
বহু পুরনো একটি পার্ক। এটি 1880 সালে স্থাপিত এবং 660 হেক্টর জুড়ে এই পার্কটি অবস্থিত। এই পার্কে গেলে আপনারা অদ্ভুত একটি জিনিস দেখতে পাবেন, কত হরিণ এখানে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে এবং এই হরিণগুলি মানুষের কাছাকাছি চলে আসে খাবারের লোভে। ও আর দেবে তোমার, মনে করছো বিস্কুটটাই নিচ্ছ। নাও, এবার ও এসছে। আগে বাউ করবে, নালে দেবে না। বউ করো, তুমি করো, ও করবে। ওই দেখো দেখে ও করলে রাজা তুই নাড়া পার্ক ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম খোদাইজি টেম্পল। এটি একটি বুদ্ধিস্ট টেম্পল। এটি 1606 খ্রিস্টাব্দে স্থাপিত। লাইন আছে প্রচুর, লাইনে গিয়ে দাঁড়াও। খোদাইজি টেম্পল থেকে বেরিয়ে চেরি ব্লসমের গাছ আমাদের একটা চোখে পড়ল। মন্দিরের চত্বরটাও বেশ বড় এবং খুব সুন্দর। মন্দির চত্বরে আমাদের চোখে পড়ল খুব সুন্দর ছোট্ট দুটি পাখি। কোদাইজি টেম্পল দেখে আমরা বেরিয়ে পড়লাম লোকাল জাপানিজ কুইজিন ট্রাই করার উদ্দেশ্যে। আমরা একটি লোকাল রেস্টুরেন্টে গেলাম। এখানে একটা নতুন ডিশ আমরা ট্রাই করলাম। এটার নাম হচ্ছে কামামেশি। এটা স্যালমন দিয়ে তৈরি, মাছের একটা ডিশ, স্যালমন দিয়ে তৈরি। এবং সেদিনের লাঞ্চে আমাদের ছিল প্রন টেম্পুরা এবং মিসো স্যুপ, জাপানিজ স্যুপ। এবার আপনাদের দেখাচ্ছি, এটা একটা ট্র্যাডিশনাল জাপানিজ রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট। জাপানিরা এইভাবে বসে রেস্টুরেন্টে খায়।
লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম কিংকাজি টেম্পেলের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম কিংকাজি টেম্পল। এটাও একটা বুদ্ধিস্ট টেম্পল, কিন্তু এই টেম্পলটার প্রধান বৈশিষ্ট্য হলো এর যে ওপরের দুটো ফ্লোর ওটা পিওর গোল্ড পিস দিয়ে তৈরি। এই মন্দিরটি প্রথমে 1397 সালে প্রথম স্থাপিত হয়, তারপর আবার 1955 সালে এটাকে রিকনস্ট্রাক্ট করা হয়। যাওয়ার পথে চোখে পড়লো ছোট্ট একটি ঝর্ণা। কিংকাজি টেম্পল দেখে তারপর আমরা পৌঁছে গেলাম তেনেরিউজি টেম্পলে। এটাও একটা বুদ্ধিস্ট টেম্পল। এটা স্থাপিত হয় 1339 খ্রিস্টাব্দে। সামনে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জেন গার্ডেন। পেছন দিকের পাহাড় এবং ম্যাপেল ট্রির একটা রিফ্লেকশন সুন্দরভাবে মন্দিরের যে সামনের পুকুরটা আছে এই পুকুরটার মধ্যে এসে পড়ে। মন্দির চত্বরটা খুবই সুন্দর। মন্দিরের ভেতরে এটি একটি মেডিটেশন করার জায়গা। মন্দিরের পেছন দিক দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম ব্যাম্বু ফরেস্টের উদ্দেশ্যে। ব্যাম্বু ফরেস্ট অথবা ব্যাম্বু ট্রায়ালটাও খুবই সুন্দর জায়গা। জাপানিদের মতে ব্যাম্বু রিপ্রেজেন্ট করে স্ট্রেংথ এবং প্রসপারিটি। ব্যাম্বু ফরেস্ট থেকে বেরিয়ে আমরা জাপানিজ একটা লোকাল ডেজার্ট আমরা ট্রাই করলাম, মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম হানারি হাকোরি স্কোয়ারে। কিয়োটোর এই জায়গাটি খুবই সুন্দর।
এটি কিয়োটোর একটি ছোট্ট স্টেশন, আরাসিয়ামা স্টেশন। আমরা লোকাল একটা পর্কের ডিশ এখানে ট্রাই করলাম। ধরো ভিডিওটা বন্ধ করি। সুন্দর একটা টয় ট্রেনের মতো ট্রেন এসে দাঁড়ালো এই স্টেশনে। ছোট্ট স্টেশনটা ছবির মতো সুন্দর। তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কাতসুরা নদীর ধারে। নদীর ধারে খুব সুন্দর সুন্দর দোকানগুলি আমাদের নজর কাড়বে। নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে, আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাতে হোটেল পৌঁছে আমি 7-Eleven গেছিলাম জল কিনতে। রাত হয়ে গেলে জাপানের রাস্তা অনেক ফাঁকা হয়ে যায়, কিন্তু জাপান ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এই পর্ব আমরা এখানেই শেষ করছি। কাল আমরা কিয়োটো থেকে বুলেট ট্রেন ধরে হিরোশিমা যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।